আসসালামু আলাইকুম। আজ শনিবার 25শে জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে প্রতিবন্ধীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ, আজ দেশজুড়ে পালিত হলো বেগুনি শনিবার। ওমানের নতুন আকর্ষণ সালালা আই, আগস্ট থেকে রাইড নিতে পারবেন পর্যটকেরা। আমিরাতে বাংলাদেশিদের গণহারে ভিসা বাতিলের গুঞ্জন, সাধারণ প্রবাসীদের মধ্যে আতঙ্ক। টানা ছাত্র বিক্ষোভের মুখে হার মানল মোদী সরকার, পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী। নিজুয়া বাজারে ঐতিহ্যবাহী খাবারের পসরা, এক ওমানের রান্নায় মুগ্ধ ভোজন রসিকরা। যেন মেঘের উপর দিয়েই চলছে গাড়ি, চীনের জাদুকরী সড়ক ঘিরে বিশ্বজুড়ে মুগ্ধতা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে আজ পালিত হচ্ছে বেগুনি শনিবার। এই উপলক্ষে প্রতিবন্ধীদের জন্য দারুণ সব সুযোগ সুবিধা ঘোষণা করেছে দেশটির সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে মাস্কাট ও সালালা শহরে বাস ভ্রমণ সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। একই সঙ্গে অনলাইনে ফেরির টিকিট বুকিংয়েও থাকছে 50% ছাড়। আজ বেগুনি শনিবার পালন করছে ওমান। সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, তাদের ক্ষমতায়ন ও অবাধ অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ এ দিনটি পালন করা হচ্ছে। সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে এবারের বেগুনি শনিবারের স্লোগান নির্ধারণ করা হয়েছে দীর্ঘস্থায়ী প্রভাবের একটি দিন। মূলত সমাজের সব শ্রেণী পেশার মানুষের সমান সুযোগ তৈরি করতে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। উপসাগরীয় দেশগুলোতে 2021 সালে প্রথমবারের মতো বেগুনি শনিবার বা পার্পল স্যাটারডে পালন শুরু হয়। এরপর থেকে প্রতি বছর জুলাই মাসের শেষ শনিবার দিনটি পালিত হয়ে আসছে। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সম্মান, মর্যাদা, মূল্যায়ন ও সংহতি প্রতীক হিসেবে এই বিশেষ দিনটিতে বেগুনি রঙকে বেছে নেওয়া হয়েছে। ওমানের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দিনটিকে উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে বাণিজ্যিক ও পর্যটন খাতগুলোকে এমন কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যা প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক জীবনে অংশগ্রহণ আরও সহজ করে তুলবে। বিশেষ এই দিনটি উদযাপন উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বেশ কিছু দারুণ সুবিধাও ঘোষণা করা হয়েছে। ওমানের পরিবহন সংস্থা ময়াসাত মাস্কাট ও সালালা শহরের ভেতরে এবং আন্তনগর বাস যাতায়াতের ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে। সেই সঙ্গে ওয়েবসাইটের মাধ্যমে ফেরির টিকিট বুকিংয়েও দেওয়া হচ্ছে 50% ছাড়। তবে এসব সুবিধা উপভোগ করতে হলে যাত্রীদের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের দেওয়া প্রতিবন্ধী কার্ড সঙ্গে রাখতে হবে। অনলাইনে টিকিট বুকিংয়ের সময় কার্ডের কপি যুক্ত করে পার্পল কোডটি ব্যবহার করলেই এই বিশেষ ছাড় পাওয়া যাবে। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। খারিফ মৌসুমে ওমানের সালালাতে পর্যটকদের জন্য যুক্ত হচ্ছে নতুন চমক। আগামী 15 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সুবিশাল নাগরদোলা সালালা আই। সমুদ্রপৃষ্ঠ থেকে 55 মিটার উঁচু এই নাগরদোলায় থাকছে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন। এখান থেকে দর্শনার্থীরা আরব সাগর ও শহরের চমৎকার উপকূল রেখার দারুণ দৃশ্য উপভোগ করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতে বিশেষ করে দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অনেক বাংলাদেশির ভিসা বাতিল হচ্ছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল। তিনি বলেছেন, আমিরাত সরকার কেবল বাংলাদেশিদের লক্ষ্য করে ভিসা বাতিল করছে না, বরং সব দেশের নাগরিকদের জন্যই তারা একটি নতুন কাঠামোগত রেগুলেশন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। বিশেষ করে যারা বিনিয়োগকারী ভিসায় গিয়ে কোনো বৈধ ঠিকানা, চুক্তি বা ব্যবসার অস্তিত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, মূলত তাদের ক্ষেত্রেই এই কড়াকড়ি আরোপ করা হচ্ছে। বৈধ ও সাধারণ প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানি বা বঞ্চনার শিকার না হন সে বিষয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যে জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এই ভিসা জটিলতার বিষয়ে ব্যক্তিগতভাবে অবগত আছেন এবং তার সরাসরি নির্দেশনায় আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের উপদেষ্টা পরিষদ এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সম্মিলিতভাবে এই সংকটের একটি সম্মানজনক ও দ্রুত সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন।
নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে ৬ বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার। মূলত যেসব বিনিয়োগকারী বৈধ ব্যবসার প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন, কেবল তাদের ক্ষেত্রেই এই কড়াকড়ি আরোপ করা হচ্ছে। তাই সাধারণ প্রবাসীদের আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। টানা এক মাসের তুমুল ছাত্র বিক্ষোভ ও দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে অবশেষে হার মানলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শনিবার পদত্যাগ করেছেন তিনি। ককরোচ জনতা পার্টি বা সিজেপির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া এই আন্দোলন দিল্লি থেকে কলকাতা সহ গোটা ভারতে ছড়িয়ে পড়েছিল। শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে দীর্ঘ ২৬ দিন অনশনের পর বৃহস্পতিবার তা ভাঙেন শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। এর আগে কংগ্রেস সহ বিরোধীরাও মন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়। সরকারের শত আহ্বানের পরও রাজপথ ছাড়েননি বিক্ষুব্ধরা। লাগাতার বিক্ষোভ ও চারপাশের প্রবল চাপের মুখে পরিস্থিতি সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, দেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে দেশ বিরোধী শক্তি যেন ফায়দা লুটতে না পারে, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় নষ্ট না হয় এবং তারা যেন পড়াশোনায় মনোনিবেশ করতে পারে, সেই কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। টানা এক মাসের তুমুল ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশজুড়ে এই তীব্র প্রতিবাদ শুরু হয়। লাখো শিক্ষার্থীর এমন নজিরবিহীন গণ আন্দোলনের মুখে অবশেষে হার মানল মোদী সরকার। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আইনি জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুন্দরের খোঁজে ওমানের সালালায় ছুটছেন মানুষ। এরই মধ্যে অঞ্চলটির পর্যটন খাতে যুক্ত হতে যাচ্ছে নতুন আরও এক আকর্ষণ। আগামী 15 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হতে যাচ্ছে সুবিশাল ফেরিস হুইল বা নাগরদোলা সালালা আই। খারিফ মৌসুমকে কেন্দ্র করে ওমান এবং এর বাইরের দেশগুলো থেকে আসা পর্যটকদের ভিড়ের মাঝেই এই নতুন স্থাপনাটি দর্শনার্থীদের বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সালালা শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক ও পর্যটন গন্তব্য নিউ আল হাফাসুকে অবস্থিত এই সালালা আই। আল হাফাস সৈকত ও সমুদ্রপৃষ্ঠ থেকে 55 মিটার উঁচুতে অবস্থিত এই ফেরিস হুইল থেকে আরব সাগর, চারপাশে মনোরম সমতল ভূমি এবং শহরের দৃষ্টিনন্দন উপকূল রেখার চমৎকার দৃশ্য উপভোগ করা যাবে। তথ্য অনুযায়ী এই নাগরদোলাটিতে মোট 30টি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন রয়েছে, যেখান থেকে পুরো এলাকার 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যাবে এবং এর প্রতিটি রাইডের সময়কাল হবে 8 থেকে 12 মিনিট। রাইডটির প্রতিটি কেবিনে একসঙ্গে সর্বোচ্চ 6 জন যাত্রী বসতে পারবেন। ফলে পরিবার বা বন্ধুদের দল নিয়ে অনেক উঁচু থেকে সালালার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এটি দারুণ একটি সুযোগ তৈরি করবে। এই রোমাঞ্চকর রাইডটি উপভোগ করার জন্য জনপ্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 7 ওমানি রিয়াল। ওমানের ঐতিহ্যবাহী নিজুয়া বাজারে ভোজন রসিকদের মন জয় করেছেন হামাদ আল আওয়াইমেরি। নিজের হাতে অত্যন্ত যত্ন নিয়ে বুশ মিট ফ্রাই বা মাংসের ফ্রাই তৈরি করেন তিনি। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তৈরি তার এই খাবারের স্বাদ এক কথায় অনন্য। খাঁটি ওমানি স্বাদের এই খাবারের প্রশংসা ছড়িয়ে পড়ায় এখন তার দোকানে ভিড় জমাচ্ছেন অসংখ্য পর্যটক। ওমানের ঐতিহাসিক নিজুয়া বাজার কেবল কেনাকাটার জন্যই নয়, বরং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণের জন্য দারুণ জনপ্রিয়। এই বাজারে ভোজন রসিকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন হামাদ আল আওয়াইমেরি। নিজের হাতে তৈরি ওমানের জনপ্রিয় সব ঘরোয়া খাবার নিয়ে প্রতিদিন বিকেলে তিনি হাজির হন ক্রেতাদের সামনে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্বাদু খাবারের একটি ভিডিও ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসেন এই বিক্রেতা।
আমাদের খাবারের তালিকায় সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে তার বিশেষ বুশমিট ফ্রাই বা মাংসের ফ্রাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এমন মন্তব্য করছেন যে এই মাংসের ফ্রাইয়ের স্বাদ যিনি নেননি তিনি জীবনের অন্যতম বড় একটি আনন্দ থেকেই বঞ্চিত হয়েছেন। কোনো ধরনের বাড়াবাড়ি ছাড়াই বলা যায় তার তৈরি এই খাবারটি স্বাদে ও মানে এক কথায় অনন্য। শুধু মাংসের ফ্রাই নয়, তার কাছে আরও পাওয়া যায় বিশেষ রুটি, মুরগির থারিদ, ওমানি হারিস, পায়ার স্যুপ, সামুদ্রিক খাবারের স্যুপ, সেদ্ধ ছোলা এবং মধু, জাফরান ও বাদাম দিয়ে তৈরি সুস্বাদু ওমানি লাল হালুয়া। প্রতিটি খাবারই সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয় বলে স্থানীয়দের কাছে এর কদর অনেক বেশি। ভোজন রসিকদের জন্য হামাদ আল আওয়াইমেরির এই ভ্রাম্যমাণ খাবারের দোকানটি প্রতিদিন বিকেল 4:30 থেকে নিজোয়া বাজারে উন্মুক্ত থাকে। নিজের গাড়ির পেছনে টেবিল সাজিয়ে অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে তিনি ক্রেতাদের খাবার পরিবেশন করেন। তার অমায়িক ব্যবহার এবং খাবারের খাঁটি ওমানি স্বাদ স্থানীয়দের পাশাপাশি সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদেরও দারুণভাবে আকৃষ্ট করছে। হ্রদের স্বচ্ছ জলে বিশাল নীলাকাশ আর শুভ্র মেঘের প্রতিচ্ছবি। দূর থেকে দেখলে মনে হয় মেঘের উপর দিয়ে ছুটে চলছে গাড়ি। চীনের আনহুই প্রদেশের মিরর অব দ্য স্কাই সড়কটি এখন এমনই মায়াবী রূপ ধারণ করেছে। প্রকৃতির অপরূপ রূপ আর মানুষের তৈরি পথের এই দারুণ মেলবন্ধন বিশ্বজুড়ে পর্যটকদের নজর কেড়েছে। মেঘের উপর দিয়ে চলছে গাড়িগুলো, চারদিকে শুধু ভেসে বেড়ানো শুভ্র মেঘ আর সুনীল আকাশ। মনে হচ্ছে মেঘের রাজ্য চিরে একটি রাস্তায় এঁকে বেঁকে চলে গেছে বহুদূর, আর সেই কল্পনার আকাশপথ ধরেই আপন মনে ছুটে যায় গাড়ি। যে কারো মনে হতে পারে এটি হয়তো রূপকথার জাদুকরী কোনো জগৎ। তবে অবাক করা বিষয় হলো এ কোনো সিনেমার দৃশ্য নয়, এটি চীনের আনহুই প্রদেশের পেংতিয়ান হ্রদের উপর নির্মিত একটি বাস্তব সড়ক। দৃষ্টিনন্দন এই সড়কটিকে মিরর অব দ্য স্কাই বা আকাশের আয়না হিসেবে আখ্যায়িত করা হয়। হ্রদের শান্ত ও স্বচ্ছ জলের বুকে যখন বিশাল নীল আকাশ এবং শুভ্র মেঘের প্রতিচ্ছবি ভেসে ওঠে, তখন চারপাশের পরিবেশ এক অদ্ভুত মোহনীয় রূপ ধারণ করে। সড়কের দুই ধারে সারি সারি সবুজ গাছপালা আর হ্রদের আয়নার মতো জলরাশি পুরো স্থানটিকে যেন একটি জীবন্ত শিল্পকর্মে পরিণত করেছে। উপর থেকে দেখলে মনে হয় হ্রদের দুই পাশের জলরাশিতে আকাশের মেঘের ছায়া এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে, যার ঠিক মাঝখান দিয়ে এগিয়ে গেছে পিচঢালা পথ। প্রকৃতির অপরূপ রূপ আর মানুষের তৈরি পথের এমন চমৎকার মেলবন্ধন সত্যিই বিরল। অনন্য এই দৃশ্যপটের কারণে সড়কটি এরই মধ্যে পর্যটক ও ভ্রমণ পিপাসুদের কাছে এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। সম্প্রতি ইন্টারনেটে এই জাদুকরী দৃশ্যটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজেদের ভালো লাগার কথা প্রকাশ করছেন। অনেকেই এখন স্বপ্নের এই সড়কটিকে তাদের ভ্রমণ তালিকার একেবারে শীর্ষে রাখছেন। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে প্রতিবন্ধীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ, আজ দেশ জুড়ে পালিত হলো বেগুনি শনিবার। ওমানের নতুন আকর্ষণ সালালা আই, আগস্ট থেকে রাইড নিতে পারবেন পর্যটকেরা। আমিরাতে বাংলাদেশিদের গণহারে ভিসা বাতিলের গুঞ্জন, সাধারণ প্রবাসীদের মধ্যে আতঙ্ক। টানা ছাত্র বিক্ষোভের মুখে হার মানল মোদী সরকার, পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী। নিজুয়া বাজারে ঐতিহ্যবাহী খাবারের পসরা, এক ওমানের রান্নায় মুগ্ধ ভোজন রসিকরা। যেন মেঘের উপর দিয়েই চলছে গাড়ি, চীনের জাদুকরী সড়ক ঘিরে বিশ্বজুড়ে মুগ্ধতা। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।